বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ গতকালই বাড়ি ফিরে এসেছেন। তিনি পাকিস্তানের হাতে ধরা পড়েছিলেন, 22 দিন আটকে ছিলেন এবং তারপর তাকে মুক্তি দেওয়া হয়। গতকাল রিশার বাড়িতে তিনি ফিরে এসেছিলেন, তারপরেই তার বাড়িতে পৌঁছেছেন বিজেপির 3 জন বিধায়ক। শুভেন্দু অধিকারীর সঙ্গে ভিডিও কলে কথা হয় পূর্ণম কুমার সাউ। 23 এপ্রিল ভুল করে ফিরোজপুর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন পূর্ণম কুমার সাউ। 22 দিন পরে তাকে মুক্তি দেয় পাকিস্তান। इंडियन आर्मी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। सब बढ़िया सर। मुलाकात हो जाएगा एक दिन। हाँ सर बताएंगे, मेरा आपको फेलिसिट करूंगा ओके सर, थैंक यू। आपने घर में मिसेस से बात की, उसके लिए काफ़ी शुक्रिया अदा कर रहा हूँ। हम लोग आपके साथ हैं, आप राष्ट्र के लिए बहुत काम। थैंक यू सर, और आप लोग का भी शुक्रिया अदा है कि অপারেশন সিন্দুর নিয়ে আপনি কি বলেন? আপনি একজন বিএসএফ জওয়ান। তাই আমি জানতাম না অপারেশন সিন্দুর। আমি এখানে ছিলাম না ইন্ডিয়াতে, আমি বাইরে পাকিস্তানে বসেছিলাম। অপারেশন সিন্দুর কখন হলো, কী জন্যে হলো, এগুলো আমি বাইরে এসেছি, টিভিতে দেখেছি, তখন আমি বুঝতে পারলাম কি হচ্ছে। দাদা, যখন অপারেশন সিন্দুর চলছে ঠিক তখন পাকিস্তানের মধ্যে আপনি যখন বসে রয়েছেন, আপনার ওখানে পাকিস্তানে কিছু আলোচনা করছে না এরকম ওই বিষয়টি? এরকম কিছু আলোচনা ওনাদের কিছু খবর দেয় না। আপনি অন্য দেশ থেকে আছেন, আপনাকে কিছু ওরকম কিছু খবর দেয় না, বা ওনারা দুশ্চিন্তায় ভুগছেন এরকম কিছু না। আমাদের অন্য দেশে বসে আছি তো আমাদের ইন্ডিয়াতে যখন কেউ চলে যায় এরকম ওনাদের খবর কিছু দেয় না। ফের এক সন্দেহভাজন পাক গুপ্তচর গ্রেফতার। গুজরাতের কচ্ছ ভারত পাক সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে গুজরাতের এটিএস। স্বাস্থ্যকর্মী তিনি পেশায় এবং একাধিক সেন্সিটিভ তথ্য তিনি পাকিস্তানে পাচার করেছেন, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। গুজরাত এটিএস এর হাতে গ্রেফতার হন এই ব্যক্তি। নাম সহদেব সিং গোহিল, পেশায় স্বাস্থ্যকর্মী। আরও এক সন্দেহভাজন পাক গুপ্তচর গ্রেফতার হলেন গুজরাতের কচ্ছ থেকে, ভারত পাক সীমান্ত থেকে গ্রেফতার করা হলো তাকে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কি জানা যাচ্ছে পার্থ ধৃতের সম্পর্কে? দেখো, যে বিষয়ে তোমায় বলবো, ইতিমধ্যে কিন্তু এটিএস এর হাতে গ্রেফতার হয়েছে এবং গুজরাটের এটিএস এর হাতে গ্রেফতার, এবং ধৃতের নাম সহদেব সিং গোহিল। এবং যে বিষয়ে তোমায় বলবো সেটি হচ্ছে যে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়েছে। মূলত এদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে সেই তথ্য স্পর্শকাতর তথ্য কিন্তু পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। এবং সেই মতোই কিন্তু তুমি দেখেছো এর আগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, সেক্ষেত্রে যারা পাকিস্তানকে সাহায্য করছিলেন গুপ্তচর ভিত্তি করে ভারতের নানা তথ্য তুলে দিচ্ছিল, তাদের সেটাকে একটা অভিযান চলছে। এবং সেই মতো গুজরাট এটিএস তারা কিন্তু এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গুজরাটের কচ্ছ থেকে, এবং তার নাম সহদেব সিং গোহিল, যিনি হচ্ছেন স্বাস্থ্যকর্মী। এবং গুজরাট এটিএস এর তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু একজন স্বাস্থ্যকর্মী যেরকম ভাবে তার আড়ালে এই যে গুপ্তচর ভিত্তিক কাজ করতে এবং পাকিস্তানকে সাহায্য করছিল, সেই বিষয়ে তথ্য কিন্তু এটিএস এর হাতে উঠে আসে। এবং সেটা আসার পরবর্তীকালে পাকিস্তানকে এই তথ্য পাচার করার অভিযোগে হচ্ছে যে কি তার কাছে তথ্য ছিল, সে কোন বিষয়গুলো দিয়ে সাহায্য করেছিল, আরো কি জানিয়েছে, সেই সমস্ত বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজন। এবং এটিএস এর আধিকারিকরা তারা কিন্তু এই ব্যক্তিকে এখন জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার কাজ সেটা চালাচ্ছেন। পার্থ, ধন্যবাদ।